আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা পিছিয়ে দিয়েছে ইসরায়েল, কিন্তু কেন? আরো জানিয়ে দিচ্ছি, এবার আরেক যুদ্ধ থামাবেন ট্রাম্প, বলছেন বিশ্লেষকেরা। জানিয়ে দেব, গাজাকে নিজ পায়ে দাঁড় করতে সব করবে তুরস্ক, এরদোয়ান। অন্যদিকে ইসরায়েলি হামলার কারণেই বন্দীদের তালিকা তৈরি করতে পারেনি হামাস। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ, সাথে যুদ্ধবন্দী বিলম্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা পিছিয়েছে ইসরায়েল, কিন্তু কেন? যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না, বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি সামরিক বাহিনীকে এমনটাই নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। খবর আল জাজিরার। রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছে যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের নামের তালিকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর শুরু হবে না। এর আগে শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহুর হুঁশিয়ারি দিয়ে বলছেন, গাজায় যুদ্ধ বন্ধের চুক্তির প্রথম ধাপটি একটি অস্থায়ী যুদ্ধবিরতি। এটি ব্যর্থ হলে মার্কিন সহায়তায় পুনরায় যুদ্ধ শুরু করার অধিকার রয়েছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। রবিবার স্থানীয় সময় সকাল 8টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির কার্যকরের হওয়ার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এবার আরেক যুদ্ধ থামাবে ট্রাম্প, বলছে বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে তৎপরতা শুরু করেছেন। তিনি বলছেন, যুদ্ধে অবিলম্ব বিরতি আনতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো উচিত। যদিও ট্রাম্পের শপথ গ্রহণ আর কয়েক ঘন্টা বাকি, তবে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কাজ আগে থেকেই শুরু করেছেন। ট্রাম্প তার প্রেসিডেন্ট নির্বাচন সময় বলেছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এর জন্য তিনি ইউক্রেনের ন্যাটো সদস্য পদ অত্যন্ত 20 বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না, শুধু পশ্চিমা দেশগুলোই অর্থ ও সম্পদ নষ্ট হবে। এদিকে গাজায় 15 মাস ধরে চলা ভয়াবহ সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি বাস্তবায়নের প্রধান ভূমিকা পালনকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ কৃতিত্ব দেওয়া হয়েছে। যদিও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও এই চুক্তির সঙ্গে যুক্ত ছিল, তবে ট্রাম্পের কূটনৈতিক চাপ ও রাজনৈতিক প্রভাবকেই এর মূল চালিকা শক্তি হিসেবে দেখা হচ্ছে। গাজাকে নিজ পায়ে দাঁড় করতে সব করবে তুরস্ক, বলছেন এরদোয়ান। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগতম জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান। তিনি বলছেন, গাজাকে নিজ পায়ে দাঁড় করতে সব করবে তুরস্ক। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এরদোয়ান বলছেন, এই চুক্তি ফিলিস্তিনি ভাই বোন এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে। এদিকে গাজায় 15 মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়েছে। এর আগে 6 সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলছেন, ইসরায়েলের পার্লামেন্ট অনুমোদন পাওয়ার পর এই চুক্তি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, এই চুক্তির ফলে গাজায় লড়াই বন্ধ হবে, ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং বন্দীরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, চুক্তির অনেক বিষয় চূড়ান্ত করার আগে আরও কাজ বাকি রয়েছে। এই চুক্তিতে জোর দেওয়ার জন্য তিনি জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। হামাস নেতা খলিল
আল হাইয়া বলছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল এই চুক্তি। তিনি ধাপে এই চুক্তি গাজায় যুদ্ধবিরতি, যেখানে থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত। ইসরায়েলি হামলার কারণেই বন্দীদের তালিকা তৈরি করতে পারেনি হামাসের পক্ষ থেকে গাজায় বন্দী ইসরায়েলিদের তালিকা না দেওয়ায় যুদ্ধবিরতির চুক্তি স্থগিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ ইসরায়েলি হামলার কারণেই বন্দীদের ওই তালিকা তৈরি করতে পারেনি হামাস। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তামের কারমিউত আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। হামাসের কর্মস্থানকে যৌক্তিক উল্লেখযোগ্য করে তিনি বলেন, আমরা তো যুদ্ধবিরতির জন্য বিভিন্ন পদ্ধতির কথা বলছি, তাই হামাস বাকি বন্দীদের অবস্থান নিশ্চিত করতে পারে না। কেউই তো নিজেদের শেষ কার্ডগুলো হাতছাড়া করতে চায় না, এটি স্বাভাবিক বিষয়। বিশেষ করে এখনও যেহেতু ইসরায়েলি গাজার ভেতরে অবস্থান করছে এবং গাজার অনেক অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেজন্য এই বিষয়টি নিশ্চিত করা হামাসের জন্য কঠিন ও অনুচিত বটে। হামাসের সফলতার প্রশংসা করে কারমাউত বলেন, হামাস বিচক্ষণতার কারণে যুদ্ধের এ দীর্ঘ সময় ইসরায়েলি বন্দীদের অবস্থান গোপন রাখতে সক্ষম হয়েছে। এই বিশ্লেষক আরও বলছেন, এটি একটি মর্মান্তিক যুদ্ধ বটে। বন্দীদের কেউ কেউ বেঁচে আছে, কেউ কেউ মারা গেছে। সেখানে বাঁচা ও মৃত্যু তথ্যটি লুকিয়ে রাখাও বিশেষ গুরুত্বপূর্ণ।